আল্লাহ রসুল সাল্লাম জাহান্নামে কাদেরকে দেখছেন, কি কি অবস্থায়, কারে কেমনে শেষে, শেষাটা আজকে শুধু একটু বলবো। কারণ এই আলোচনাটা আপনারা আশা করি অনলাইনে অনেকবার শুনছেন, ঠিক না? এই জন্য নতুন কিছু জিনিস আমরা টেলিভিশনে দিয়ে দিচ্ছি, প্রবাসীরা ভাইয়েরাও শুনবে ইনশাল্লাহ। শুনবেন তো? 50 মিনিট বয়ান হবে, বেশি দেরি হবে না ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসেন। আল্লাহ তাআলা শাহানু মহাগ্রন্থ আল কোরআনের মিডল পয়েন্ট একটা সূরা আছে, নাম ইসরা। সূরার নাম কথা বলিয়ে, সূরার নাম ইসরা মানে রাত্রে ভ্রমণ। দেখেন 114টা সূরার নাম, সূরাগুলোর নামগুলো কেমন ভাবে আল্লাহ চয়েস করছেন, কি কোন জাতের আল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম সূরা ফাতিহা, কোলা অ্যাপ্লিকেশন, 7টা আয়াতের দরখাস্ত। দ্বিতীয় সূরা হলো বাকারা, গরু গরু। শেষের সূরা কি? নাস, মানে কোরআন গরু হয়ে হান্দাবি, মানুষই বার হইবি। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন এত আয় খাইছি, ভাত খাইছি, আয় তোর তো সুবহানাল্লাহ দরকার নেই, সব তো কাজ কারবার। জোরে গাও সুবহানাল্লাহ। তাইলে আপনারা ধরেন প্রথম সূরা বাকারা, বাকারা মানে গরু গরু, গাবি, বেজ্জিতি। শেষ সূরা নাস, মানে কোরআনে গরু হয়ে হাঁদাইলে মানুষ হই বার যায়। আর এ কোদা কোরআন না হাঁদাইলে তুই গরু হয়ে থাই যাবি। এই পৃথিবী তুই বিমান বানাবি, কম্পিউটার ডার বানাবি, জো বাইডেন হবি, কিংজং ফংফাং সংসাং হবি, পরমাণু বোমাই বানাবি, নোবেল প্রাইজ বানাবি, লাভ নাই, তুই গরু। তুই কি কে কয় এটাই তো বোঝা যায়, এটা মেসেজ। আরেক সূরার নাম হলো কিতাফিল আতি, সূরার নাম নমল হিমবা, সূরার নাম নহল মৌমাছি। তোমার কোন জাতের আল্লাহ গো? মাগো যে জাতের আল্লাহ হে জাতের কোরআন, সুবহানাল্লাহ। কি মজার মাবুদ আমাদের। তো সূরাতুল ইসরা তিনি রাত্রি ভ্রমণ নিয়ে তাম পৃথিবীর মানুষদেরকে অ্যাস্টনিশড করে দিছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দেখছেন স্টাইলটা কেমন? প্রথমে কো সুবহান, সাব্বাহাতু সুবহানা, অবাক অবাক অবাক, কি দিয়ে শুরু করছে দেখছেন? সে মহান মহিয়ান গরিয়ান সত্তার জন্য ফুত পবিত্রতা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশ ভ্রমণ করাইয়াছেন, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, বারাকনা হাওলাহু, তার চতুর্দিক বরকতান্বিত করেছেন। লিনুরিয়াহু, টার্গেট হচ্ছে যাতে করে আমি আমার হাবিবে কিবরিয়াকে কুদরতের কল কারখানা সব দেখাতে পারি। দেখাই বেলা লেগেছে, সব নবী রাসূল মুখস্থ ওয়াজ করছে। আফসারি দেয় না কোন রকম সাহায্যে কিতাব সাহেব মারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাত জাহান্নাম সব দেখা দিয়েছে। ইয়ানো গরু জোরে বেড়ে এমনে, তারপরে ইয়ানো নিমশার বাজারে যে তরকারি দোকান দিয়ে যারা রোডে জাম লাগায় রে বেড়ে এমনে, বোট চোরে মারে এমনে, 62 বিলিয়ন যারা পাচার করে মারে এমনে, এইভাবে জিনা করে মারে এমনে, যারা হোটেল কোনো থাক, ঠিক না, যারা এতিম বাতি যেরকম মাল খায় এই কেমনে মারে, সব হুজুরের আল্লাহ দেখা দিছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার হাবিবকে আমার কুদরতের কলকারখানা সব দেখাতে পারি। এরপর আয়াতে কারিমা শেষ করতেছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। আয়াতটাতে বালাগাতের এলতেফাতের কায়দা প্রয়োগ করছে আল্লাহ। প্রথমে কয় আসরা গায়েবে সিগা, মাঝে সিগা, এরপরে আল্লাহ কয়, তারপরে লিনুরিয়াহু মুতাকাল্লিমে সিগা। প্রথমে কইতে আছে তারপরে থার্ড পারসন দি, এরপরে কইতে আছে ফার্স্ট পারসন, আবার নিচের দিকে শেষের দিকে বলতেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সেই মহান সত্তা, সেই কে? আগে দিয়ে তো কইতে একটু আয় আর হাবিবের ভ্রমণ করাইয়া যাতে আয় দেখাইতে আমারই আয় আল্লাহ সব কিছু জানি এবং দেখি। এমনি না কই রে তোরা সংগ্রাম লাগার লোকে কাবজা করস, সে সিয়ালাইও দেব বুঝাইস আঙ্গো গ্রামের কিনে দিই। হ্যাঁ তা হারারি লেগছে করতেছে একজনে,
বোলারামপুরে 5টা দর্জন লাগে, তারপরে হাতে একজন হারারি লিখছে, আর হাতে প্লুরাল নম্বর ব্যবহার করে। তোরা আঙ্গ গ্রামের কিনা দিয়ে যাস, আঙ্গ লাগছে তুই না কবি আর গ্রামে আর কাছে দিয়ে যাচ্ছি। সিগারেট প্রথমে গায়েব দিয়ে শুরু করি, পরে মোতাকাল্লিম দিদি স্টাইলটা কেমন। আর হাজার হাজার নাম থেকে এরা 2টা নাম আল্লাহ ইউজ করছে। কয়টা? কথা কইও বইটা ইউন হাজার ছড়ায় অপরাধ শুরু হয়েছে। কয়টা? কি? স্বামী এবং বাসির। স্বামী এবং পিক আপ দিয়ে ভাই সাহেব, স্বামী এবং স্বামী মানে সব কিছু জিনিস শোনেন, বাসির মানে যিনি সব কিছু দেখেন। এত লাখ নাম, রহমান রহিম, এই ব্যাগ বাতি আয়াতিকের দিক থেকে স্বামী বাসির দিছে। টার্গেট হইল আমার নবীর মেয়েরাজের ঘটনা কারা কারা সমালোচনা কর। এই 7টা আসমান জমিন ফেরি 800 আজিম পর্যন্ত যাইতে পারত না। তারপরে কারা কারা এই সমস্ত ফাইজলামি কথাবার্তা তোমার কথাবার্তা সব আমি অনলাইনে শুনতেছি। আর কারা কারা তোমার নাম ঠিকানা মোবাইল নম্বর সময় জানি, সময় মতো জায়গা মতো বড় হতা দানা শরদ করব। কথা ঠিক নেই? বড় হতাই হিমবে ইস্তার করে গেলি বান্ডা খাই। ও জোবাইডেন, ও পুতিন, তুই রকেট বানায়, বিমান যুদ্ধ বিমান দি তুই চলি, আর নবীর মেরাজের অস্বীকার করো। একটা মাটির মানুষ কিভাবে, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ হইয়া কিভাবে আসমান জমিন পর্যন্ত বেদ করে 800 আজিমে যায় তো হারে কি হারে না। তুমি কারা কারা সমালোচনা করো, এটা সব দেই। এই দিন না 15 তারিখ বাইরে তো গেছে আমরা 15 তারিখে আইতেছি ইন্দোনেশিয়া থেকে। ইয়াতে মালেন্দ্র বিমানের ট্রানজিট দিছে মালয়েশিয়া। হায় রে, দেখি যে টার্কিশ এয়ারলাইন্সের এক বিমান, মাগো হাতে কত বড়। আগো বোয়িং বিমান 10 খান হাতে দিবে হাতের হাটের ভিত্তি 32 গা চাক্কার উপরে হাতে বয়ে রয়েছে। কত লম্বা বিমান রে, হাজার হাজার টন লই হাতে ওড়ে। ধরে কি হাতে? বাতাস। ফাঁকা কি ধরে? বাতাস কি দেখা যায়নি? হ্যাঁ, রানওয়েতে বাতাসটারে কিভাবে ধরি, এসি পাম্পে দেন না, এসি বাতাস কম্প্রেসারে হানি করি বার করে হিন্দি হাতে ঠান্ডা খায়। ইকবাল ভাই হিন্দি ঠান্ডা খায়, হিন্দি এটারে বাতাসের ধরে রসা বানাওয়া। এই রানওয়ে দেখা যায় হানি ইস্তি আছে যায় হাজার হাজার মেট্রিক টনের লই 1000 মাইল উপরে দিয়ে 36,000 মাইল 36,000 ফুট উপরে দিয়ে বিমান চলতে আছে। এত দচ্ছে গীতা বাতাস, দচ্ছে গীতা। তাইলে বোঝা যায় গায়েব ধরা যায়, গায়েব ধরা। তুই তাহলে বিজ্ঞানী যদি বাতাস ধরি, বাতাস গায়েবের ধরি বিমান বানাইতে আরো, তাহলে আমি আমার নবীর জন্য জগৎ সব বানাইছি। আমার নবীর আইনে তোলা দিয়ে হলে যেতে 800 আজিমে। সুবহানাল্লাহ। গতকালকে আরো জোরে টিকিট কাটছি অনলাইনে। ইকবাল ভাই এমনি আর সাহা তো ভালো লাগে না, সামনে বইয়েন কেন চলি না চলতো না। আর না হান খান অসুবিধা না, হান এটা ফতুয়া দরকার জায়েজ করে দিই। এটা ফতুয়া আফসারি আর কিছু সিএলের বাইরে এই বইও আর ভাই এতে বইলে আর বাইরে না দেখলে আর ভালো লাগে না। তোমায় না দেখলে বাঁচে না আশিকের প্রাণ, তুমি কোন বাদেশে কিতারে রুরানি হরিজার হিয়ানের গল্লায় রইলা রে নবী জান, তুমি কোন বাদেশে রইলা রে নবী জান। দয়াল চান করছো নবী জান ক। এখন প্রিয় বন্ধুরা, টিকিট কেটলাম গত 6-7 তারিখে গত মাসে অনলাইনে। এক মামারও ফোন দিছি, মামা আল্লাহ কান ইন্দোনেশিয়ার টিকিট লোন কেউ পাইছি 90,000। আচ্ছা কার্ডের অনলাইন ব্যাংকে টিয়া দিয়ে দিছি, কালা হাঁটার এটার ভিত্তি দিতে কোনো টিয়া হাঁটা না। হেই দিয়ে দিছে মামা পিডিএফ ফাইলে দিয়ে দিছি টিকিট। ও মা এটা লই আবার দেখছি দিয়া যায় বাতাসের ভিত্তি। আই কো না এটা কত মাগো প্রিন্ট করি গেলেন মনে বোঝে না। হেই 10 তারিখে আই এবার গেছি গে ঢাকা, কি নামছি এবার সাইডে বিমান টিমান দেওয়া যায়। এর ওরা কোনো পাসপোর্ট টাসপোর্ট আসেনি, আছে ইমিগ্রেশন করি। এবার হেরা বলে মালিন্দো বললাম ইয়েস। এবার হেতিরা আরো দৌড়ি কোন মধ্যে গেল যার গেল মা বইছি বিমানের ভিত্তি কিরে টিকিটের মধ্যে এত কিছু ছিল না। ঠিক আছে শাহজালাল বিমানবন্দর বিমান হড়ে উড়ে দেয়া যায় আশ্রম হাট। এরপরে 33,000 ফুট উপরে 2 ঘন্টা হরে কয় ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, রাইস কুক। হেরা নুঙ্গি দিন না বিমান বালারেরা
ছিলেন না লুঙ্গি না আড়ে আড়ে ফাঁক করে লুঙ্গি বলি যায়। আল্লাহ হেদায়েত করেন মালিন্দ বিমানের, ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার বিমানে হজরত বিমান হিকের মধ্যে লুঙ্গি খুলি না। মাগো কি সুন্দর চেহারা তাদের, নূরের বাতি, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, আরে ভাত খাবাই। আমি যদি কইতাম কুমিল্লাতে বাইরে আয় 33,000 ফুট উপরে স্যারকে ভাত খাইও, ওদের আগিম আগিম আর ওদের আগাচ্ছে, তবে এত আগলেস কিতা কইতো ওইলে নেটের ভিতরে টিকিট কাটলাম, কিচ্ছু তো দেখলাম না, টেয়াও দিলাম, ফেড করে দিলাম অনলাইনে। মোহাম্মদ সাল্লাম এই অনলাইনের একটা কিতাবে এই জান্নাতের টিকিট মিকিট তো বললে বুকিং দিছে, তোরা না কিনলে ডাউনলোড না দিলে, পিডিএফ ফাইল প্রিন্ট না করলে, তেলাওয়াত না করলে, একামতের দিনের কাজ না করলে, কোরআনের রাজ কায়েম না করলে, তা আল্লাহ কি করবো? শেষিয়ে লেগে তো করে। তাইলে ইসলাম সত্য, নবীর মেরাজ জোরে গো, নবীর মেরাজ আইজান্নে কই হেন তুই আত্রানের ভিত্তিতে আই জান্নে দিছি, নবীর মেরাজ এমনে জান্নে দিছি, হেনতে নবীর মেরাজ হেভাবে পিক আপ দিবি। তুই আর তোর মতো তুই থাকবে সুযোগ নাই না, তুই চাবিনি আমি এই জায়গার থাই তোরে জায়গা মতো মারি খাওয়াইতে আরি। রেডি তো? এ সাহ ভাই কেন মারি রেডি, এমনি দে আদে ভাই জান্নে কেন নবীর মেরাজ সত্য আর 75 মান ঘুমতি তোর মান বুঝতে কেন তোরা একসাথে আর 10,000 লোকের মারতে আরি, কারণ তোমরা একবারে করে দিলে তোর রাত 3 শেষ হয়ে যাবে। রেডি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাত্রিবেলা আরশ আজিম পর্যন্ত এই সমস্ত দেশ জগৎ মহাজগৎ গ্যালাক্সি ব্ল্যাক হোল সব ভ্রমণ করেছে, ঘটনা আয় ওরে উঠলাম রাচ্ছা হোতা তৈরি চাইতে বালি, অস্ট্রেলিয়ার লগে ইন্দোনেশিয়ার বালি প্রদেশে আছে, চোখ ডলি ডলি ইমিগ্রেশন কিরকম আইলাম আবার জাঙ্গানওয়ালা বাসাও কিতা কিতা কর কাকা জাঙ্গানওয়ালা ভাই রাগ করিয়ে না, একটু কষ্ট দিতেছি আর কি, ইমিগ্রেশন হইতে আছে আমাদের বাসাও বুঝি না কিতা কিতা কয় মুনির আর কি, বুঝা জানি রে 6 ঘন্টা কারবা। তাইলে এই নবীর মেরাজের একটা আশ্চর্যজনক সূরা মিডল পয়েন্টে বলল সূরাতুল ইসরা, রাত্রি ভ্রমণ, দ্য টোর অফ নাইট, রাত্রি ভ্রমণ। তো 12-13টা তাৎপর্য তো ওয়াজ শুরু করতে পারি না, 2টা তাৎপর্য হয়ে আল্লাহ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিছে। নেওয়ার হলো নবীজির অত্যাধুনিক ট্রেনিং এর জন্য। প্রাইমারি স্কুলে চাকরি হলো 2 বছর ট্রেনিং, পিটিআই করানি, ফিটি এগুলো করানি, সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেয়নি। সকল নবী রাসূলের আল্লাহ এই দুনিয়াতে ট্রেনিং দিছে। সেনাবাহিনীর ট্রেনিং এখানে, তবে প্রধান সেনাপতির ট্রেনিং বাংলাদেশে দিত না। আমেরিকা গেলাম, জাপান গেলাম, রাশিয়া গেলাম, দিব অত্যাধুনিক ট্রেনিং। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের সর্দার, তার ট্রেনিং সেন্টারে পৃথিবীতে হলে মানায় না, এই জন্য তাকে সর্বাধুনিক প্রযুক্তি উন্নত ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ নিজে বোরাক ফাটাইয়া আল্লাহর বাড়িতে আরশ আজিমে আরশ মহল্লা নিয়ে গেছে। এই একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করে একদিন মিটিং কল করছে, আসমান জমিন গ্রহ নক্ষত্র রাত দিন নিমিষার দেবপুর যা আছে সব আমার কাছে আয়। অডিটোরিয়ামে শিল্পকলা একাডেমিতে কুমিল্লা হাজির হয়েছে। আল্লাহ তাআলা সামনে আবার ওয়াজ করে, ও আমার সকল সৃষ্টি রে, আজকে এই অডিটোরিয়ামে যে যা চাইবি আমি আল্লাহ তা দান করব, আমার ওয়াদা পূরণ করব। তবে আমার সৃষ্টির সেরা মুহাম্মদ, তার যার কাছে দিব তা সে ধন্য হয়ে যাবে। রাত্রে উঠে কয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে দেন, দিনে কয় আল্লাহ এতে কালা সালাতের কাছে দিয়ে না আমার কাছে দেন, পৃথিবী কয় আল্লাহ আমার কাছে দেন, সূর্য কয় আল্লাহ 10 গ্রামের বিচারে কি কয়, তামাম জগৎ আমার আকর্ষণে খেলে আমার কাছে দেন। আর আজিমে কয় মাবুদ রে, তা কেমন কথা, এখান থেকেই তো তুমি জগৎ মহাজগৎ পরিচালনা করো, মোহাম্মদকে আমার দেশে দাও। চাঁদে কয় আল্লাহ আমার কাছে দাও, সবাই টানাটানি। আল্লাহ বলছে আজকে যে যা চাইবো তা তিনি পূরণ করবেন। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা হচ্ছে আর কার কথা উত্তম এবং সর্বাধুনিক, সবচেয়ে বেশি সত্য। তা আল্লাহ রাত্রে খুশি করে ফেললে সবে সাদেকে নবীজিতে দিছে, রাতে খুশি দিনও খুশি হয়ে গেছে।
পৃথিবীতে মোহাম্মদ সাল্লামের জন্ম মক্কা নগরীতে। 3 পার্টি খুশি হয়েছে। কোন পার্টি? চাঁদ, সূর্য, আসমান, জমিন ব্যাগ ফেল আল্লাহ দেখিতে এই সকলের সাথে ওয়াদা পূর্ণ করার জন্য মেরাজের আয়োজন করিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চাঁদ, সূরজ, তামাম জগতে জগতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছে। এরকম 12টা তাৎপর্যের ভিতরে আরেকটা তাৎপর্য কই, একটা কইছে আরেকটা কই আমি আসল ওয়াজ জানো। নবীজির নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, মানে কি সকল নবীদের সর্দার। সর্দার মানে কি? লিডার, লিডার, নেতা, নেতা। আমি কুমিল্লাতে তো নেতা কইলে আমার অসুবিধা হয়ে যায়, আমার নবীর নেতা কি বেয়াদব, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কয়, বাংলা কইলে কো বেয়াদব। মানে রাজনীতিটা বাংলা, রাজনীতির পলিটিক্স করলে তো দেখছো তাতে আল্লাহকে পলিটিক্স খেলাইছে, মানে বুঝো যাতে পলিটিক্স মানে সিটিং বাজি। আর আলেম ওলামা তো রাজনীতিতে যদি ভোটও খাড়ায়, গ্রামের জসিমের বউ, কুদ্দুসের বউ কইব ভাবি দেখছি ডাফসারি ভাই দরকার আছে নেমে বাল্লা হুজুর, এইটি রাজনীতি হলে সিটিং বাটফারের কাম, কেন গো ভাবি দরকার আছে নি ওটা, আর গ্রামের দুর্গা ভোট হয় হাইতাম না। এটি হলো তো কমন মানসিকতা। সাইয়্যিদ মানে কি? নেতা, নেতা। সাইয়্যিদ মানে কি? নেতা। আমি যেমন দেখাইছি অভিনয় করে দেয়া, সাইয়্যিদ মানে নেতা। তো নেতাগিরি কি প্র্যাকটিক্যাল দেখাইতে হইব। তো লেখা আছে আবুল কালাম ভাইয়ের মতলবে 10টা হালের বলদ আছে। মুসল্লিরা গোসলাত যাইছে আর যে মতলব বলদ দুগা, তাও ঠেনটিন না ফাঁসা বার হয়ে গেছে মানবুরি মেনছে। তো নবীর নাম হলো সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার। একটা বার নেতাগিরি দেখাইতে হইব না, হইব নি? এই জন্য আল্লাহ মেরাজের আয়োজন করছে। একটা নেবরাকে উড়িয়েছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস, বর্তমান ফিলিস্তিনে চলে গেছে। যাই বোরাকের নবীজি থামাইছে, বোরাক বর্ণনা এগুলা দিছি। জিবরিল আমিন বলছে কাইফিয়া না, বোরাক এখানে থামো। নবীজিকে বললো জিবরিল আমিন এনজেল আলাইয়া, আপনি এটা থেকে নামেন, নামেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাযালতু আলাইহা, আমি বোরাক থেকে নামলাম। ফাসাইদা জিবরাইল ইলা সাকরা, জিবরিল আমিন সাকরা নামক মিনারাতে উড়ে গেছে। ফাআযানা, উঠে তিনি আযান দিলেন। এক আযানে তাম জগতের সকল নবী রাসূল ফেরেশতা সব বাইতুল মুকাদ্দাসের সাদানে মাঠে এসে হাজির। কিতাবে লেখে সেদিনের মতো আলোকিত পৃথিবী আর কোনোদিন হয় নাই, তাম জগৎ নূরে আলোকিত হয়ে গেছে। এবার জিবরিল আমিন নামে মসজিদের ভিতরে হাঁদায় একামত দেওয়ানো শুরু করছে। সব মুসল্লিরা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে দাঁড়ায় গেছে। প্রথম কাতারে সব নবী রাসূলেরা, আদম সফিউল্লাহ সাহেব আব্বা, তো 14 গোষ্ঠীর আব্বা, ব্যাগ গোষ্ঠীর আব্বা। ইমাম নাই, উনি লা ইলাহা ইল্লাল্লাহকে শেষ করবো, কাদ কামাতিস সালাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইব বাপ, কিন্তু ইমামতির ওয়ারলেসে খবর আইও না, মেজর হইব কে, ইমাম হইব কে। আদম সফিউল্লাহ মনে মনে নমিনেশনকে নিয়ে এলেছে। নির্বাচনী এলাকা বুড়িছম, টান টান উত্তেজনা। আদম সফিউল্লাহ ঘুমাইয়ে কথা কথা হাঁকা হইতো না। আদম সফিউল্লাহকে আল্লাহ আমার সব গুণ হলারে আসি, আর যে বোধ ইমামতিতে ঘটনা বোধ আয়ে করে দিও, কোনো মেসেজ আসতেছে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি মিস কল দিলে আপনি হাজির, আপনি ডাইরেক্ট আপনার লোক আর কথা, তবে ভিডিও কলে আপনি নিষেধ করছে, এলে ক্যামেরা অন করতে না তারা নেই, কিন্তু কথা আপনার লোক চলে, কল দিলে মেসেঞ্জারে ওকে হয়ে যায়। আজকে বোধ ইমামতিটা ঘটনা আয় ঘটাই দিও। জিবরিল আমিন নাম একামত শেষ করিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কর, সব নবী রাসূল নমিনেশনকে নিয়ে এলেছে। এখনো মেসেজ আসতেছে না আশ্রম আল্লাহ থেকে। ফেরেশতারাও সে আনা কম নয়, তারা নমিনেশনকে নিয়ে এলেছে। মুক্তিয়ারও তো বিয়ে করিয়ে লাই নাইরি সহজ হলে মুক্তিয়ার এখন না ঘটনা হয়ে গেল দি। জিবরিল আমিন পর্যন্ত আমি নমিনেশনকে নিয়ে এলেছি। তো আল্লাহ আজল আলাইহিস সালাম আজ শব্দে মারি হমান করিয়ে এলে আমার আজকে ইমাম বানান আল্লাহ। মনে মনে ইমাম হওয়া আমার না প্রত্যেকে ছিল। জিবরিল আমিনের নমিনেশন কি আল্লাহ পদ ঘটনা আয় করি আজকে আর দেন লা ইলাহা ইল্লাল্লাহ, পশ্চিম কোন দিকে দিক না। এবার এই ইল্লাল্লাহ কইয়ে জিবরিল আমিন এবার এক মিম্বরে চলিয়ে মেহরাবে চলিয়েছে ইমামতি সিঁড়ি। নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ। মুসল্লিরা কয় একামত দিল এমিয়া, আজান দিল এই এমিয়া জিবরিল আমিন, আর এখন ইমামতি এমিয়া করার মধ্যে কিন্তু একটা কষ্টটা হাইলাম। কাজ তো একজনে করলেও এই যে কষ্টটা হাইলাম। এরপরে উনি আবার ফ্যাশনে ফিরি ইমামতি সিটে খাড়ায়। নবীজি বলছেন ফাকাজা বিয়াদাইয়া জিবরাইলু,
জিবরিল আমিন আমার দোনো বাহু ধরি ফাকাদ্দামানি আমার সামনে আনি খাড়া করাই দি কই ইমামতি সিটে নবীও আনতা লিল ইমামাতে আল্লাহ আপনারে ইমামুল মুরসালিন আল্লাহ বানাইছে মেসেজ আইছে ওয়ারলেসে 999 ঘটনা আপনি করাইবে এই সূরাতুল ইসরা যেটা বৈরত সাফা লেবানন অষ্টম খণ্ডে যেটা তাফসির ইবনে কাসির আমাদের ওস্তাদ হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন এটা এই আয়াতের ব্যাখ্যা 35 নম্বর পৃষ্ঠার মিডলে এই তাফসিরটা পাইবেন আপনি গুগল শরীফে লিখিয়ে ফাকাযা বিয়াদাইয়া জিব্রাইলু ফাকাদ্দামানি এতটুকু লিখলে গুগল ইস্যু করব এখন বুকি যুগে ওয়াজ করবার সুযোগ না আগের জমানা আগের 3.5 পা দিতে আমার মামা হুজুরে কইছে বাবা হুজুরে কইছে দাদা হুজুর কেবলা কইছে তোর বাটা কেবলা কত কিছু আগে আগে বুঝাইতো কোরআন 90,000 তোমরা এটা কি এর কোরআন 90,000 কয় হাজার 30,000 জাহির গো হইল ও মাগো 30 গো হাজার বাতের গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে রব্বানি হিম হো জিকির অনেকটা বাড়ে গেছে হিম হো জিকির হিম হো আসেনি গান পাইছে আসেনি আপনি গুগল শরীফে যান না আল আজকারু বাদা সালাতে মা উরিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সব মসজিদে দেখছেন ক্যালেন্ডার একটা টানেন এর জিকির মানে নবীজি থেকে যে জিকিরগুলো আসছে আমাদের পরপর কি কি জিকির নবীজি কখনো জিকির এটা করছেন এভাবে হিম হো হিম হো হিম এটা জাল নোট কি নোট এরকম জাল নোটের সিটিং বাজে আমাদের সুন্দর নাই রে আছে রে ও সোনা মিয়া মরবার আগে ধরা দিয়া যাও 2 নম্বর ওয়াজ করিও না এটি বহুত 3.5 পা দিছো 3.5 পা দেওয়া সুযোগ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্র্যাকটিক্যালি ইমাম বানানোর জন্য সাইয়্যিদুল মুরসালিন প্র্যাকটিক্যালি বানানোর জন্য আল্লাহ জাল্লা শানু মেরাজের আয়োজন করেছে সূরাতুল ইসরাতে 14 দফা কর্মসূচি আল্লাহ ঘোষণা করছে এটা আরেকদিন শোনাবো আর 10টা তাৎপর্য আছে চমৎকার এটি আর কইলাম না 2টা কইছি আমার আসল পয়েন্টের দিকে চলে যায় আমি আলোচনাটা শেষে করতে পারি না 21 রকমের জাহান্নামীদেরকে হুজুর দেখিয়েছে কেমনে শেষে এর ভিতরে কয়েক রকমেরটা আমি বলতেছি তবে মুজাহিদদেরকে হুজুর কেমনে দেখছে দেখেন কওলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাইতু আলা কওমিন আমি আইলাম একটা কওমের কাছে আল্লাহর সাথে মিটিং করার পর আল্লাহ জিবরিল আমিনের ফোন করে দিয়েছে ও জিবরাইল আমার দোস্তকে এই জগৎগুলা দেখাইয়া দাও সেই কথাটাই বর্ণনা হচ্ছে আমি আসলাম একদল ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন কিছু মানুষ আছে একদিনেই তারা ফসল বুনাচ্ছে ফসল বুনাইতে বীজ বুনাইতে এদিক দিয়ে বোনায় অন্য দিক দিয়ে ফসল হইয়া যায় চায়না মেশিনের মতো এক মেশিনে কাড়ে এক মেশিনে ছুরি আবার ময়দা বাইর হইয়া যায় এই হাদিসে প্রযুক্তি এই টেকনোলজি থেকে এটা বানাইছে এই টেকনোলজি হাদিস কুল্লামা হাসাদু আদা কামা কানা যখন ফসল কাড়ে আবার ফসল আগের মতো হয়ে যায় ফকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বললেন জিবরাইল রে ইয়া জিবরাইল মা হাযা ও জিবরাইল এটা কি দেখলাম ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ও নবী আপনার উম্মতের ভিতর যারা মুজাহিদ তাদের মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইলো ফসল দ্রুত হয়ে যাবে মাথাত করে কেরানো করে নি ফসল গোড়ানো থই আর আগের দেশে মুজাহিদের করে কয় শহীদের করে কহ হাতে বালা হলে নিয়ে হাতের সেচ্ছে আড়া এসব কাপ যাবে নাই আঙ্গো মামু আড়া কত সুখে আছি গরু জিজ্ঞা দামি ইগা বাজার রোডে লাগ্গা গরুরে কে দিকে কোরবান দেয়নি আল্লাহ যারা বেশি ভালোবাসে এই সমস্ত আল্লাহর মহব্বতের লোকগুলোর আল্লাহ কোরবান দেয় এগুলার শহীদ বানায় মুজাহিদ বানায় সুবহানাল্লাহ নাই কেমন আরো জোরে আল্লাহর চয়েসফুল লোক এগুলা মুজাহিদদের শুধু সোয়াব আর সোয়াব তাদের শাহাদাতের বিনিময়ে তো আমরা এত সুন্দর বাংলাদেশ পাইলাম ঠিক না তারা এই সুন্দর জীবন তারা শেষ করিয়ে এলেছে আমাদের যে আল্লাহ সকল স্টুডেন্ট ছাত্র জনতা শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও এবার আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জিবরিল আমি এটাই বললেন, তুদা আফলাহুল হাসানাতু, এভাবে তাদের নেক আমল বৃদ্ধি করা হয় বেসাবে মিয়াতে দেফিন 700 গুণ। ওমা, এবার আয়াতের দলিল দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন মহাগ্রন্থ আল কোরআন থেকে, ওমা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে আল্লাহ এভাবে বাড়াইয়া দেয়। কি দেয়? এই যে ইকবাল ভাই এত কষ্টের পয়সাটা 8,000 টাকা সন্ধ্যা হোটেল থেকে রুজি করতে কষ্টের আর শেষ নাই। শত শত মানুষ ঘাম, কলিজার ঘাম বাইর হইবার পর তারপরে 8,000 টাকা কয়দিনে পায় আল্লাহ জানে। এই আল্লাহ তা করে এগুলা বাড়াই দিবে। আমরা তো মনে করি আহা হুজুর মনে ব্যবসা করে, আল্লাহ নিজে ব্যবসা করে, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় আমি আল্লাহ সুন্দর হোটেলের সাথে ধর্ম ব্যবসা করি, আমি ব্যবসা করি, মুমিনদের থেকে ব্যবসা করি, মুমিনদের থেকে তাদের তারপরে জান কিনি, তাদের মাল কিনি। আমি একটা জিনিস বেশি তাদের থেকে দুইটা কিনি দিই আমি একটা বিনিময়, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে বিনিময় দিই জান্নাত। হাসতারা, আল্লাহ নিজে ব্যবসা করে, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ নিজে তো ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম বেচতে আছে। হ্যাঁ আমি বেচতে আছি, মুমিনের করলো আর বেচা কিনা, মুমিনের করতো না জান আর মাল লই, তা করে আমি জান্নাত দিয়ে দিই। আবার এটা হলো সূরা তাওবা 111 নম্বর আয়াত। আরেকটা সূরাতে বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেস পলিসি বলে দিব কিনা, আমি একটা তোমাদেরকে ধর্ম ব্যবসা বলে দেব। আল্লাহ নিজেই কর হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে ব্যবসা দেখাই দেবো কিনা পথ। আল্লাহ নিজে কতটা তো ব্যবসা বোঝো চাই, আল্লাহ তো করে ব্যবসা শিখাই। তোদের থেকে তোরা ব্যবসা করবি, আমি আল্লাহর লগে, তোরা আমারে মাল দিবি আর জান দিবি, ইয়া না আগে মালের কথা আছে। তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে নিজের মাল দিয়ে আর জান দিয়ে, ইয়া না কিন্তু আগে মালের কথা। কারণ তুমি মরে গেলে তো যা মাল থাই যাবে, অতএব আল্লাহকে মাল রাইও না, আগে মাল দাও, হরে জান দাও। বেডিরে এনে দেবপুর কোবাই ডাকাতে হমান করিল, আন্টি বেনিটি ব্যাগ ছাড়েন কোবাই তার না কোপ খাইতে রাজি আছি, ব্যাগ সাইডটার ন এত হাজার মানুষের ভিতরে অজ্ঞাহত কোপ খাইতে রাজি আছে, জান দিয়ে লেছে মাল দেন। হে ইকবাল ভাই মালটা দিয়ে লেছে, এই জন্য আল্লাহ কইছে আগে মাল দিয়ে লাও। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ইয়ানা তাকদিম আছে কি মাল, তাকির করছে কি জান, দোনো রকমের লাগবো। এই মুজাহিদদের সওয়াব আল্লাহ তাআলা শানভাবে বাড়াইয়া দেন, সুবহানাল্লাহ। এরপরে কোন নবী আসেন কুমিল্লা আদাত কামা কানাত, যখনই তাদের মাথা হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করা হয় আবার ফেরেশতারা ভালো করে দেয়, আবার চূর্ণ বিচূর্ণ করে, আবার ভালো করে। নবী নিজ চোখে দেখে আসছেন ওয়ালা ইফতারু আনহুম মিন যালিকা শাইউন, তাদের এগুলা ভালো করতে আর চূর্ণ বিচূর্ণ করতে ফেরেশতারা কোনো দিকে পাত্তা দিতেছে না, অবিরাম এভাবে নিরবিচ্ছিন্নভাবে মাথা ফাটাইতেছে, মাথা ছেঁচিয়ে লেতেছে। ফাকাল মা হাউলা ইয়া জিব্রাইল, নবীজি বললেন জিব্রাইল রে, এরা কারা রে জিব্রাইল? ক্বালা হাউলা আল্লাযিনা তাতাসাকালু রুসাহুম আনিস সালাতিল মাকতুবাতে। কোন নবী এখন আমরা সংগ্রাম এলাকার লোক, কুমিল্লা বুড়িসঙ্গের লোক, আপনার উম্মত পুরুষ মহিলা যারা ফরজ নামাজকে এভাবে মাথার বোঝা মনে করতো, ঠিক না? নামাজ পড়িনি আমরা, এই নামাজ না পড়িনার শাস্তি নবী নিচ্ছকে চাইয়েছে মেয়েরাজে, তাদের মাথা কি করে ঠেতা করিয়ে আবার ভালো করে। আমরা দুইটা ফাও যদি কাটিয়ে লাই বাইসবেন আল্লাহর রহমতে, হাত কাটিয়ে লেলে ফ্যাডের ওজলা খুলিয়ে লেলে সিস্টেম করে বাঁচানো যাইব। হইলে বাড়ির লগে যদি মাথা হাঁটা আলা বাইসবনি, কথা কন বাইসবনি। নবী কি মিশা কথা কয়? নবী নিচ্ছকে চাইয়েছে জাহান্নামে এগুনের এইভাবে ফিরেতেছে, মাথা খুলতেছে। ইবনে জারির 15 খণ্ড 60 নম্বর পৃষ্ঠা, তাফসির ইবনে কাসির 5 নম্বর খণ্ড 36 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে। তাহলে নামাজ পড়বেন নি? যুবকেরা আল্লাহকে হাত উঁচু করে দেখো, লিল্লাহি তাকবীর।
যুবকের গান মন হইলো বাধা কার লগে ননের লগে গান শরীফে আমি দেখলাম ইউটিউবে বললাম মাইয়া কি সুন্দর গান কর মাইয়া বলার সিনাদারি পেশাব টান দে কলজার ভিতর গাতি রাখুম তোমারে ও ননাই রে কলজার ভিতর গাতি রাখুম তোমারে নাউজুবিল্লাহ কয় না আমনে কলজার ভিতরে গাতি রাখার দরকার মসজিদে রে কলজার ভিতর গাতি রাখুম তোমারে ও মসজিদে রে কলজার ভিতর গাতি রাখুম তোমারে যতবার ইকবাল ভাইয়ের লগে দেখা নামাজের সময় নামাজ পড়ে সবাই চলেন জামাতে যায় আমি সিভিল পেশায় ভাই রোমে হরি নামাজের পাবন্দি হওয়া এটা জান্নাতীদের একটা আলামত হরি আমরা আমিন তুমি হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ তোমার ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিগারেট খাইতে ন যাই উমায় তোমার সারিয়ারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখে তোমারে কলজাতে কারে কাটবে মসজিদে জুমার নামাজে ভাই সব দোমালা তিন মালা হরে হজরত ক্যান্টনমেন্ট শরীফে ফজর নামাজ ইমাম সাহেব কালাম ভাই মুয়াজ্জিন এই দুই তিনকে কোন রকম হড়া আল্লাহু আকবার যেদিন আমরা জুমার নামাজের ফিকাপ আর ফজরের নামাজের ফিকাপ বরাবর হইব মনে করবেন সেদিন পৃথিবীতে মাহাদি আলাইহিস সালামের মতো যুগ কায়েম হয়ে গেছে আর না মনে করবেন এদিকে ঘুমাতেলে মারিয়ে লেব যত আযাব আইছে সকল নবী রাসূলের আমলে উম্মতেরে মারছে ভোরবেলা ফাসাহাতুন এইভাবে ভোরবেলা তাদেরকে মেরে ফেলছে নাউজুবিল্লাহ কর আমরা করে ভোরবেলা ভূমিকম্পতি সোজা করিয়ে নেব আধা ল্যাংডা অবস্থা তো এসবের নুঙ্গি ঠিক মতো থাকে না তো তাইলে যদি আযাব থেকে বাঁচতে হয় নামাজ কি করবেন ইনশাআল্লাহ পড়বেন তো আল্লাহ আমার প্রিয় দেশবাসীকে নামাজি হিসেবে কবুল করো কত সরকার আইলো গেল কোন এমপি বললো না পার্লামেন্টে আমার রসুলের কোনো আশেক নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করো কথা ঠিক কিনা আল্লাহ অন্তত 50-60 জন আলেম সংসদে নাও যারা অন্তত নামাজটা পড়বে আল্লাহ আমরা পড়ি আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরপরে জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আসেন আপনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের থেকে আসেন নবীজি বলেন সুম্মা আতাইতু আলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন আমি আরেকটা কন্ডম শেলে গেলাম জাহান্নামের আযাবের দিকে আরেকটা রুমের দিকে গেলাম বিশাল রোগ দেখলাম যে মানুষগুলোর সামনের দিক দিয়ে ফট্টি বাঁধা ইকবালিহিম রিকাউন লেংটি ওয়াফি ইদবারিহিম রিকাউন তাদের ফ্যাশনের লেংটি আর তারা কি মানুষগুলা ইয়াসরিহুনা কামা তাসরাহুল ইবিলু ওয়ান নামু যেভাবে বকরি এবং উঠে এভাবে হাঁটে হাত সাইডটা ফাও দিয়া তারা হাত পা এভাবে ভর করে হাঁটিয়া তারা জাহান্নামের ফাতর খায় রাত জাহান্নামের ময়লাগুলা খায় ফাতরগুলা খায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবং তারা জাক্কুম খায় ওয়ারাতা জাহান্নাম ওয়া হিজারাতাহা ফাতরগুলো খায় ক্বালা মা হাউলা ইয়া জিবরাইল এরা কারারি ও জিবরাইল এদের এই অবস্থা কেন ক্বালা হাউলা ইল্লাযিনা লা ইউদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ও নবী এরা আপনার সুন্দরম নিমসার বুড়িচং এলাকার লোক আপনার উম্মতের মাঝে যারা যাকাত দেয় নাই মালের যাকাত দেয় নাই তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো তাদেরকে লেংডি ভিঁদেব লেংডি ভিঁদে এইভাবে বেজ্জিতি করে ফাতর জাহান্নামের এই খারাপ জিনিসগুলা খাওয়াইবো জাক্কুম খাওয়াইবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাক্কুম ফলের একটা ফোঁটা রস যদি পৃথিবীতে পড়তো সাগর মহাসাগর গুলাতে যদি পড়তো এত বিষাক্ত হয়ে যেত পৃথিবীতে কোনো ফল ফলাদি গাছগাছালি জন্মিত না কারণ আলমিল হোক রাসুত লবণ হচ্ছে সকল খানার মাথা তামাম পৃথিবীর সাগরের পানিগুলো লবণাক্ত মানে লবণ মানেই হচ্ছে রিজিক ও সারা পৃথিবীর সাগরগুলো বিষাক্ত হয়ে যেত ইন্দোনেশিয়া এই অগ্নিগিরিতে গেলাম বাংডুং অগ্নিগিরি বামডুং 5 মাইল ধরেন এত বড় হেরা অগ্নিগিরিটা এইভাবে আগুন ওড়ে কত বিষাক্ত গ্রাম সালফার অ্যাসিডের
নবীজি বলছে জাহান্নামীদের যে দুর্গান কি ভয়ানক, সেখান থেকে এইভাবে লাভা জীবন্ত জাহান্নাম দেখা যায়। আল্লাহু আকবার। তো এ যারা যাকাত দেয় না তাদেরকে এইভাবে লেংডি ফিন্দে, আরেক হাদিসে আছে লেংডির ভিতরে বড় বড় ফোকা থাকবে, এই ফোকাগুলো তার লজ্জাস্থানে কামড়াইবে। ফোকা কামড়াইলে কত মারাত্মক ব্যথা জানেন? কারণ ঠিকই না, আম উঠছেন আম গাছে আম ফাইটার লাই লাড়া দিয়েছেন, এবার আম ফিম্বার বাসা তো বার চোখ টর্চলাইট মারি দেখতেছে, কালো কালো চোখ, লাল লাল পিঁপড়া। তুই ঐশ্বর আমার বলা মাই এলো, আমি আমের বড়াটা খাইও, তুই বড়াটা সব লড়াই হালাছে খাড়া তোর শেষ করবো। আসলে এগুলো কামড়াই দিত না, এগুলো বিজি রাখতেছে। নিচে আম গাছের নিচে ফোন করে দিছে, এই সাগরকে আকাশে সবুজটা মিনটা জেনটা রনি 10টা গুন্ডা 20টা গুন্ডা লইয়া এতে যে আম হইতে উঠছে এতে কামড়া। এই হিমরা অবলা প্রাণী, এরা কোনো কুমিল্লা ক্যান্টনমেন্টের ট্রেনিং দেয় নাই, হেতে কেন জানে আপনার কোন দিকে কামড় দিব, চোখ বাই না হাত বাই, এই হেতে আপনার এসএমজি রাখাটার মধ্যে এই হালকা কামড়াই ধরলে আপনার তো এইটা গাছ ধরে লটকে দেন, এমনি আম থোকাটা ধরেন, ফ্যাট তো খালি হয়ে গেছে, গোঁস খুলে গেছে, সোনার বাংলা দেয়া যা। এবার হিমবে দিছে এসএমজি রাখার মধ্যে কামড় মাগো বই আনবেন আপনার আমেরাত না আনে আনছেন ডাইলে রাত 30 হাত করতে হরি শেষ। এই যারা জাকাত দেয় না তাকে এই দোনো জায়গাত কামড়া খাবে, কামড়ার লোক তারা টক্কা দিব, মা ও মা মা মাগো মাগো শেষ। তো একদিন না 2 দিন, যেই দিনের শুরু আছে শেষ। জাকাত দিবেন নি 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25, 1 লাখে 2.5 হাজার, 1 কোটি 2.5 লাখ, এগুলা বিকাশ অ্যাকাউন্টে দিয়ে দিবেন, আল্লাহর বিকাশে। আল্লাহ বলে দিছে কোন কোন বুথে টাকা জমা দিবেন, আরবিসি ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা, তারপরে ইসলামী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ইবনে সাবিল যালিকা ফারিদাতুম মিনাল্লাহ। এই 8টা বুথ বলে গেছে, এটি কালাম বাইতো জানিলে যাবে। পাবলিক কিসে আনা কোটিপতিরা জাকাত কিন্তু হিসাব করে দেয় না। আব্বাল্লাহ কিন্তু 80,000 টাকা করে লই দেখি ইয়া করে ফিকা করে যার লাগে যায় মালিক প্রেমের ফেরি গো ঘাটে। আজকে ইকবাল ভাই 8টা বাজে দিয়েছি বা আছে তো নাইতে আছে আব্বা তার বড় যা ঠিক না বাইরে আমার ইকবাল নুরির বাইরে এনো দেখা যাক, আরে বাইরে এনো দলে দলে যোগদান করতে আছে, বাস বিরতি তো ভালো খানাটা খান, সেফ রেটে আছে কাইতে আছে যা মালিক প্রেমের ফেরি ঘাটে টিকট গবিলায় প্রেমের হাটে প্রেমের হাটে। এত হাফানি বের আমি দিচ্ছি। তাহলে জাকাত দিবেন কিনা? বন্দা কত শেয়ানা জানাতে বাবার দরবার তো নিয়ত করলে নিয়ত ফলে। 80,000 2 কোটি টাকা জাকাত, 80,000 টাকার গরু দি সারি যা। আল্লাহ আয় তোরে সুযোগ দিছি তো তোরে আরো সাইজ করে গেলাই, ঠিক না? হিসাব করে প্রতি বছর জাকাত দিয়ে দিবেন। না বরবাদ। পুকুরে আপনাদের মাছ চাষ করেন, আগে কি করেন? যে সমস্ত এই আছে রাক্ষসী মাছগুলো আছে, শৈল বোয়াল, এটি তো সব মারি গেলাম, মারেন না? কিনলে নইডিনে আপনারা হোনাগুলো খাই দেব। এই জাকাতের মাল হলো রাক্ষসী মাছ, এটা শেষ করে দিতে হবে। নয় আপনার এই 2.5 টাকা 97.5 টাকা খাইয়ে লেব, হারাম করিয়ে লেব, হালাল হারাম মিশ্রিত হয়ে গেলে। কারণ এই 2.5 টাকা হলো গরিবের সম্পদ, গরিবের বাতের নেলা কান্নের লগে হারাম হয়ে যাবে দোনোটা। এই জন্য এটা আলাদা করিয়ে নেবেন। এইটা এই হুইট জায়গা নাই, হইল বোয়াল বিলের ভিতরে থাকবো, ইয়ানে আয় সব করে মাছের চাষ করিয়ে। কথা ক্লিয়ার? এবার আসেন জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসেন আপনি মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দিকে। আল্লাহু আকবার। সুম্মা তাআলা কওমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এমন একটা কওমের দিকে আসলেন, বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কাদারিন, একটা ডেক্সির ভিতরে চন্দ্র হোটেলের গরুর গোশতের মতো সুস্বাদু গোশত রেডি আছে। এই মানুষগুলো ওয়ালাহমুন আকারুন আইয়ুন ফি কাদারিন খাবিসিন, পাশে আরেকটা ডেকজিতে অত্যন্ত দুর্গন্ধযুক্ত ফসা গোশত দুর্বাসে থাকা জানা রেডি করা আছে। ফাজালু ইয়াকুলুনা মিন নাইল খাবিসি ওয়া ইয়াদাউনা নাদিজা তাইয়্যিবা। আর এই মানুষগুলো
হালাল সুস্বাদু খানাটা গরুর গোস্তটা সন্ধ্যা উঠলে এটা না খাইয়া হেতে হসা কুটটা দুর্গন্ধযুক্ত এটি খাইতে আছে। নবীজি কয় মা হাউলাইয়া জিব্রাইল, জিব্রাইল এরা কারারে ফাকালা হাযা রাজুলু মিন উম্মাতিকা, ও নবী এগুলো আপনার পার্টির লোক, আপনার কাস্টমার। তাকুনু ইনদাহুল মারাতুল হালাল তাইয়্যিব, তার কাছে হালাল ওয়াইফ ছিল, সে হালাল ওয়াইফের সময় দেয় না। এতে হযরত থাইল্যান্ড শরীফ বেঁচে গা 15 দিন অন্তর অন্তর হাতে থাইল্যান্ড যায়। আঙ্গো নেতা কে রে ও মাগো কিল্লা যায় হেডা আডাহা বুঝি গো বুঝি হিও। এই যে গত 15 দিন আগে বালিতে গেছি, 98% ওই প্রদেশে হিন্দু, হাত বাড়ালে মোটি বড়ে সেইখানে ওপেন ফ্রি সেক্স। যে হোটেলে ছিলাম আল্লাহ দোয়া গল্প পড়িয়ে 2 মিনিট শুধু সমুদ্র সাইকত চাইছি, আর বারো সাইবার মতো ব্যাপার, নো অফেন্স চলতে আছে। হায় হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় যাদের হালাল স্ত্রী ছিল আমার উম্মতের মুসলমানের, হালাল স্ত্রীকে সময় দেয় না, হারাম হোটেলে আসিল, সিস্টেমে আসিল। কথা ঠিক কিনা? ওই সিলমার ইভেন্ট কোনখানে সিস্টেমে এই সমস্ত লোকগুলাকে দেখছে, তারা এই বিষাক্ত ফসা দুর্গন্ধযুক্ত গোস্ত খাইতে আছে। খাইবেন নি? কত একটা ফসা সিয়ানি দিতেন নি, খাইবি নি? খাইতো চায় না ফেরেশতারা, মাথা দূরে করে খা, গোলামের খা খা লেফি লেফি খা খা। তো এরপরে জিব্রাইল আমিনের কইলো ও জিব্রাইলেরা এটা কিতা করছে? এগুলো ওই সমস্ত পুরুষ মহিলা যারা হালাল স্বামীর লগে, হালাল স্ত্রীর লগে তারা মোজামেয়াত করে নাই, হারাম কাজ করছে, ইফটিজিং করছে, জেনা করছে, তারপরে ফরকিয়া করছে, ফাতাআতি রাজুলান খাবিসান ফাতাবিতু মাহু হাত্তা তুসবিহা। এগুলো নিজের ওয়াইফের বিদেশ লই যায় না, নিজে একা একা দেশের কথা কই, ব্যবসা বাণিজ্যের কথা কই দেশে দেশে করে, আসলে হাতে ঘটনা হিডা খেলা হয়। নবী নিচ্ছকে আইছে, নবীর কথা কি মিশানি? এই হাদিসটা পাই যাবেন আপনি তাফসিরে ইবনে কাসিরে 5ম খণ্ড তাও 36 নম্বর পৃষ্ঠা, এই আয়াতের তাফসিরে। আল্লাহু আকবার। আমার সোনা বন্ধুরা যে সমস্ত যৌন উত্তেজনা গান গারামা লাগা দিছে, ঘরের পিছে বেতে রওরা নাউজুবিল্লাহ কয় না, আজুর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর পেটেরি। নাউজুবিল্লাহ। ভাবি এনে তোরে খেতের মধ্যে আনি পান্তা ভাত দিছে, ঘটনা কিতা? নবীজি কয় দেবর ভাবি মৃত্যু তুল্লা, আল হামু আল মৌত, দেবর ভাবি মৃত্যু তুল্ল। আজ ফেসবুক ইউটিউবে সব অশ্লীলতা, যুবকেরা ঠিক থাকতে পারে না, জেনা আর জেনা, শ্রেষ্ঠ পৃথিবী। 80% লোক জেনা ব্যভিচারের লগে জড়িত, গরিবের বউ গ্রামের ভাবি মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন, ঠিক না? সব চলছে অফেন, ছেলেবেলেরা অফেন, তারপরে ক্লাস করতেছে, চলছে এরা ইন্টারনি করে। কথা ঠিক না? ঘরের ফিসে তোর বেতেরা ওরা কা, তোর ঘরের ফিস লই এত কথা কা, তোর ঘরের সামনে লইব, বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলারি, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবেরে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসারি। কথা ঠিক কিনা? তাইলে ঘরের পিছে পেতে রাওয়ার দরকার নেই, বাড়ির সামনে মসজিদ, এটাই বলার দরকার, ঠিক কিনা? আরো কি কয়? কয় জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ কথা। তাহলে বুঝা গেল ভাবি দুয়ের খুলি হতে, ঠিক না? কত বড় কাট্টা জালিয়াতি গানটা, অশ্লীলতার চরম মাত্রায় পৌঁছেছে গানটা।
কথাটা তো এভাবে বলার দরকার ছিল, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। আল্লাহু আকবার। ভাইয়ে সোনাগাজী মুড়ি প্রজেক্টে এক ট্রাক করে নিয়ে গেছে মাছ, কত মঞ্চে ফালাইছে মাছের বোনা, অন্তত অনেক জায়গা ভাইয়ে হাজার হাজার টাকা খরচ করি। আমার মৎস্য এই বিপ্লবের প্রধান সেনাপতি জনাব হাজী ইকবাল ভাই, আমিন কর। তুই যে শুধু লাইভে আর ফেসবুকে দেখছ, তোর হাতে হারাতে দুগাটি হবে না, মনের কষ্টে আইতাম কইতাম যে ভাই এই যে গাগটিয়া রামচন্দ্রপুর হোমনা মেঘনা দাউদগাড়ির ইতিহাস ঠাসায় আলাসি, তুই দোষ গাটি আদার্স বলে আফসারি ভাই আমার নামে 3 গা হোমনা ছাড়ে দিয়ে আর দোনোকে আল্লাহর কাছে কইতাম, আল্লাহ পাখিগুলা খানা পাইতেছে না, নদীগুলাতে মাছ নাই। হাজীগঞ্জ আমার ড্রাইভার সাজান ভাই কইছে, আফসারি ভাই বক পর্যন্ত মরে গেছে, অজ্ঞা ব্যাঙ্গ নাই নদীতে। আল্লাহরে কইছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, এবারে বন্যাতে মাশাআল্লাহ সকলের পুকুরের মাছ নদীতে চালা আতুরা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে এইবারের যতবারের সকলবারের বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা নিজ পুকুরে অবমুক্ত করব। কোনায় নিজ পুকুরে আল্লাহ আত্মীয় মারে দিছ, নিজ পুকুরে খালে বিলে মুক্ত জলাশয়ে নদীতে আবার খালে বিলে মুক্ত জলাশয়ে গোমতী নদীতে ফালাই ফেসবুকে ছাড়বি, সিটারিয়ার করিচ্ছ পাখিগুলা মরি যার তাম পৃথিবী খাদ্য সংকট। তোরা মনে কর সারা ফেসবুকে এডি করি গে, ফেসবুকে একটা কত রংবাজি করি। একদিন হোটেলে সময় দিলে 1 ঘন্টা কত টাকা আয় হয়, 12-13 ঘন্টা পর্যন্ত দোনো ভাই যাই গো একটা মাসালাই ফেললে যে দেশ টাটা লিজ এনেছি। ভালো কাজ করবানি করবানি, আজ বড় প্রয়োজন ভালো কাজ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা। আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। মৎস্য পোনা অবমুক্ত না করলে তুই ভালো কাজ কেমনে পাবি? এই জন্য ওই গানটার অশ্লীল গানটার জ্যৈষ্ঠ মাসের লগে আমি মারি দিছি গীতা। আষাঢ় মাস কি মাস? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, এবারে কইছে আম পড়ে, আর আমের দরকার নেই, কার আম কে লুজিলে হারাম খাওয়ানো হয়ে যাব। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে কসা কত ক, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ইনশাআল্লাহ ঠিক আছে তো, নামাজ পড়বে তো? আসো ঘুমাইয়ে গে চলবো নি? হ্যাঁ অনেকে তো আমার ছুটি দিয়ে চলে গেছ, তাহলে কি জানাবে বিচার? হ্যাঁ খবরদার অনলাইনে বিয়ে করে নেবেন যত সময়। কাইলেও আমার ইহা দিছে কোজন আর আব্বা আমার বিয়ে করার কথা কন। ওই এই আপনার লক্ষ্মীপুর শহরে বশিকপুর এলাকা মাহফিল করতেন গেছি, হুজুর এই আমনে আঙ্গবাই মাইক সাইকে দিছি 0.5 কিলো দূরে, এই আপনার নাম ধরি কইবে দিগো আন্নকে হাতের বিয়ে করার না কাগো, হাতে নাম লে দিছে কয় আর নাম ধরি কইয়ে, আর আব্বা আমার বিয়ে করার না, নাম সুমিন্না না কিতা কই এমনি কইয়ে নাম নেই ইগো আন্নকে সুমিন্নারে বিয়ে করার না কাগো। আমি হারাটা দিন মাহফিলের কাজ করছি, মাইক সাইকে আঙ্গবাই বানছি, এরকম সিটিং সুমিন্না বর্তমানে আমার মাহফিলে নাই রে, এরকম সিটিং সুমিন্নার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িয়ার তো আছে, এটা বুড়িয়া তো কয় না আছে, বুড়িয়ারে বিয়ে করাতে পেলে বুড়িয়া না না তোমার সময় হয় না। ও তুমি সব করতে আসো সব সময়, তোমার সময় হয়েছে বলার সময় হয় না।
যথার সময়ে বিয়ে শাদী দিয়ে দিবেন, তাহলে দেশ থেকে জেনাবে বিচার কমে যাবে, ঠিক কিনা? আল্লাহ কাছে ভালো করলে বিয়া দাও আল্লাহর কোরআনে। আর ওয়ান কেউ আমা আল্লাহ বলছে, আর আমরা আল্লাহরে ইহুদির করতে পয়সা খাই, আইন পরিষদে আল্লাহরে কই আল্লাহ 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 22 ওলা 22 মাইয়া 18, কত বড় কুফরি করছো আল্লাহর সাথে, জব করে দিছ তুই কোরআনে রে। ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে তাদের বিয়ে শাদী করাই দেয়। যুবকেরা একটু ধৈর্য দেবে, হাত তাইয়ার নিয়ে মল্লা ধনী করা পর্যন্ত একটু অপেক্ষা করবে। আর যদি দেখছো যে ঠিক থাকতে পারো না, বুড়িকে বিয়ে করে দিবেন। রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ 90 বার কইছে রিজিকের দায়িত্ব। আর ইবলিসে শুধু একবার ধমক একটা দিছে, রো ডাকাত ঢুকে দিমা শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তানে তোমারে ওয়াদা দিছে ও গরিব হয়ে যাবে। ও আই 90 বার কইলাম রিজিক আই দিও, হেতে শয়তানের এক থ্রেডের লগে এতে কাটতে আছে। এক জায়গায় শুধু আল্লাহ কথাটা বলছে, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, ইবলিস তোমাকে ডর লাগায় গরিব হইবার। আর আল্লাহ 90টা আয়াতে কইছে আই ধরে বানা দিও রিজিক আমার হাতে। ফিসে সুবহানাল্লাহ নাই কে? ফিসে তো সার কম জাতি আছে কে, নিয়ালে অস্তে অস্তে নিয়ালে কইতাম না, শেষ করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন নবী আসেন রাজবাড়ি কেন্দ্রীয় কারাগারে আসেন, আরো কিছু জিনিস আপনাকে দেখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, ওয়ালা সুম্মা তাআলা খাশাওয়াতিন সুম্মা তাআলা খাশাওয়াতিন আলা তারিক। আবার একটা কণ্টকাকীর্ণ পথ দেখা গেল। আসলেন হুজুর একটা বিশাল কণ্টকাকীর্ণ রাঙ্গামাটি খাগড়াছড়ি, তারপরে সিন্ধুকছড়ি রাস্তা, পাহাড়ের উপর দিয়ে রাস্তা। তো এ গাছে কাঁটাতার বৃক্ষ আছে, কেরানের মতো, বেকু কেরানের মতো। যত পথিকে গাছের নিচ দিয়ে ফতের ফাঁসে যে গাছ, এটা ফক দিয়ে যায়, গাছের ডাইলে এটা নামিয়ে আয়, কাঁটাগুলো এত বড় বড় চাইনিজ গুড়াইলের মতো কোবাই এলায়। তারপরে কোত্তা টোত্তা বেড়াই ধরি এমনি আফসারিরা টাঙ্গা আলায়, টাঙ্গাই আসমানের দিকে লই যাবে এত জোয়াতে। ও মাগো 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 কোবার গো কোবার, এগুলো আর কলজার মধ্যে ডাকার করে দিছে, চিৎকার দিতে আছে মানুষ এগুলা। হায় হায় কলা মাহাজা জিব্রাইল, জিব্রাইল এটা কি তারে দেখালি রে? আরে জেলখানা মোড়ে পদ্মার বাজার বিশ্ব রোডের হিয়ান্তি আগরের ইচ্ছা ডাকাইতে দিচ্ছে বড় বড় জামদালই। 2016 সালে রে জীবনটালে দৌড়াইতেছি, আর বেগুনের কোবাই এক লয়ে গেছে গা। হায় হায় কমা হাজাইয়া জিব্রাইল, জিব্রাইলটা কিতা দেখলাম মানুষ ইগুন ফতিক ইগুনের যে সাতুরটাদের মোড়াই এইভাবে অটো সিস্টেম গাছের ডাইলে একটা দড়ির তোলা দেয় আর একটা কোবায়, এত জোগাড় দেয়। মা মা ডাকাইতে দিলে তো বিকট চিৎকার দেয়, চুপ এলে তার আগে আওয়াজ নেই, চুপচাপ মাছ ছিলবো, কথা নেই, মাল দিয়ে না। আমরা ডরে গাড়ির মধ্যে কিছু মাল রাই, আচ্ছা আচ্ছা টেয়ার বান্ডুল রাই, এই গাড়ির ছড়ি টিয়া না তুই তো মারবো। ওমা হেসা তো কত এত টিয়ার গাড়ি তো সমস টিয়া কু এলা ডরে কয়েক বান্ডুল রায় দিয়ে গাড়ির মধ্যে কিতা করি মারলাই, ওর কথা কয় না। তো এবার কোনো জবাব দেয়, নবীজি কয় জিব্রাইল এরা কারা, এদের এই অবস্থা কেন? ইয়াকুদুনা আলা তারিক। এবার জিব্রাইল আমিন কয় হুজুর হাযা মিসলু আকওয়ামিন মিন উম্মাতিকা, এগুলো আপনার ফাটির লোক, এগুলো সিন্ধুকছড়ি আপনার উম্মত চাকমা মারমা, যেগুলো আফসারি সাহেব মাহফিল করি আইবার সময় এভাবে দচ্ছে দে রাঙ্গামাটি জালিয়া মারারিয়ারে। তারপরে হবিগঞ্জ সেই মোগল চা বাগানের ভিতরে গরিবদের ডিম মেলাইছে, ডিম মেলাই আবার গাড়ি ঝাপসা করে নামছে, কবাইছে। এগুলো আপনার গরিবুরের লোক, গরিবুরের লোক ন এক্সপোর্টারই গরিবুর। বিভিন্ন এলাকার আইএনদের সংঘবদ্ধ ডাকাত চক্র, ইয়াকুদুনা আলা তারিক, তারা রাস্তাতে রাস্তার নিচে বই থাকতো, মানুষের গায়ের নিচে দিয়ে রড মেলা, কাঁচভাঙ্গা মেলায় ফাঁক করে আমি নামছি, কিনা গায়ে তো কিতা ভাঙি হয়ে গেছে, আমি যেতে গাড়ি ঠিক আছে, আর কোবানের শুরু আপনার উম্মত ইয়াকুদুনা আলা তারিক ইয়াকতাউনা হো, এ যারা মানুষের রাস্তাঘাটে ডাকাতি করতো। সুম্মা তালা, এরপর নবীজি তিলাওয়াত করলেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুন, তোমরা এভাবে প্রত্যেক রাস্তায় বসে থাকো না, কথা সুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য এভাবে বসে থেকো না। নবী এই সমস্ত লোকগুলো হচ্ছে
এই যে শাস্তিটা দেখছেন, এই যে নিরীহ মানুষ কাঁদতে আছে, এখন মোহাম্মদপুরে দিনে দোকানে যারা ডাকাতি করছে, আপনার উম্মতের ভিতরে ডাকাত, সন্ত্রাস, ছিনতাইকারীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। লিনুরিয়াহু মিন আয়াতিনা। ডাকাতি করবি নি, দিনে তোমার ডাকাতি করে মোহাম্মদপুর। কি শুরু করছি আমরা? উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকাতি করতে পারে না। কাজ করি খাও, আল্লাহ বরকত দিব। কদিন ডাকাতি করিবা, ধরব তো। এইভাবে বেদম ভাবে গাছের তারপরে ক্যারামের মতো উড়ে আলা, আরো কিছু কিছু গাছের ডাইলা বড় বড় কাঁটা ডেকারের মতো চোখে মুখে ঢুকে এলেন, ঘেরার করে ঢুক, মা মাগো মাগো মাগো। এইভাবে কি 2 দিন না 2 বছর? হ্যাঁ, সারা জিন্দিগি। এটা বুঝিয়ে লেছে আমার কলিজার টুকরা ওয়াজ। আমিন ক। এরপরে ক নবী, ও নবী আসেন, আপনাকে আরো একটা মজা দেখাবো। কেমনে কেমনে শেষে আল্লাহ ইয়েন, আপনি খুলনা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। সুম্মা তাআলা রাজুলিন কাদ জামা হাসমাতা হাতাবিন। এরপরে তিনি আসলেন এমন একটা লোকের কাছে, কাদ জামা হাসমাতা হাতাবিন। লোকটা লাকড়ি বিছাইয়া, লাকড়ি গায়ে আটি বানতে আছে। লাকড়ি বনের মধ্যে, গহীন বনের মধ্যে যাইয়া যেভাবে লাকড়ি টোকাইয়া তারপরে আটি বাঁধতে আছে। বাঁধিয়া আজিমাতিন, বড় একটা আটি বানলো। লাইয়াস্তাতিউ হামলাহা। এবার আটিটা মাথায় উঠাইতে লাগে, এমন মোড়া করছে হোজা, উড়াইতে পারে না। এই কলজর্যন্ত উড়ায়, ঠাস করে হলি যাবে সিদ্ধি। আবার হাতে এইটা উড়ায়, মাথা তুলতে পারে না, ইয়ে উড়ি উড়ায় ছাড়ি দেয়। নবীজিকে এত কোনো বেকপ নেই। এত কষ্টে উড়ার, কত কষ্টে উড়ার, দানের বার উড়েছি যে কত কষ্ট পাইছি। উড়ে কোন রকম কান্তাইটার মেয়েতে বই যেতাম। তো এতে তো উড়েই তো হারে না, আবার হসকি হইলে তো ডানার আসলি ভাঙি যাব, ঠিক না? ডানের বাড়লে হিসলকে ফেললে তো কড়ি উল্টি যাব। এত যে কড়ি উল্টি যায়, ঠ্যাং ভাঙি যায়। এই বুড়ি ইডার, বুড়ি ইডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হইয়া কয়, এই বুড়িগা কে? লাল দাড়ি ওলা ওলামা হাজা, ইয়া জিব্রাইল কে? লাল দাড়ি ওলা বুড়া, 80 বছরের বুড়ি। ঘটনা কিটা? লাকড়ি তো অল্প করেই না বানবো, অল্প করে না বানি, মোটা মোটা লাকড়ি উড়ে তো আর না, বেকো কেরান দি এই কষ্টটা পাইতে আছে। জিবরিল আমিন কয়, নবী ও ফাকালা হাযার রাজুল ইয়াকুনু আলাইহি আমানাতুন নাস লা ইয়াকদিরু আলা দাইহা ওয়া হুয়া ইয়াহমিলু আলাইহা। ও নবী, ইগারে আপনি বেকুব মনে করি না, জিজ্ঞা লাকড়ি টোকাইতেছে। এটা হচ্ছে আমানতের খেয়ানতকারী লোক, যারা একটা দপ্তরের দায়িত্ব পালন করতে পারে না, নিজের দায়িত্ব নিজে পালন করতে পারে না, নিজে আরো 20 কোটি 30 কোটি লোকের দায়িত্ব লই হয়ে রয়েছে, কত মন্ত্রণালয় চালায়, কাম হইতো না। এই আমানতের খেয়ানত করছে, এভাবে এভাবে ফাসার করে। এদের শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইলো, ঠিক না? কত হইলো বাপে যান জাহান্নামে যান, জিরো লগে লই যা, জি একা যাইতাম কা। তার দায়িত্ব তুই পালন করতে পারেন না, কামা হক কুহু জিরো লগে লই লইছে। জি তুইও এক সেক্টরে খা, আই এক সেক্টরে খাই, খাইতে খাইতে মশাল্লা নিয়ে হেঁটুলি গেছে। এখন আমানতের খেয়ানতকারী আসেনি। আঙ্গ মসজিদে এভাবে কিছু সভাপতি, এবার স্কুলেরও সভাপতি, মাদ্রাসারও সভাপতি, আঙ্গ মসজিদেরও সভাপতি, আবার নিমসার বাজারেরও সভাপতি। প্রথম কাতারে এত দুঃসাগায় খাড়ায় আস্থা সিটিং, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম। কত খারাপ এতে, ঠিক না? সভাপতি হইছ, তুমি দায়িত্ব কেমনে পালন করো? সাহাবায়ে কেরাম দায়িত্ব পাইলে কান্ত, প্রত্যেকটা পয়সার হিসাব আপনাকে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার রাষ্ট্র যদি ইরাকে কারবালার ফোরাত নদীতে যদি একটা কুকুর না খেয়ে মরে, আমি ওমরকে আল্লাহর ট্রাইব্যুনালে অ্যারেস্ট হতে হবে। আর আপনার বাপের মূর্তি বানান 119 কোটি টাকা দিই, 50 লাখ মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস 1 ছেলেরা চাকরি নাই, হাহাকার করতেছে। কত সিটের এটা চলতেছে দেশটার ভিতরে। জনসংখ্যা তো অ্যাকুরেট হিসাব নেই। জনসংখ্যা এই আগের প্রেসিডেন্ট স্বাধীনতার সময় যিনি ছিলেন তিনি আমার 7.5 কোটি বাঙালি। এরপরে জিয়াউর রহমান সাহেব আসি কয়
আমার 9 কোটি বাঙালি। এরশাদ শাহ ভাই কয় আমার 11 কোটি বাঙালি। পরে খালেদা জিয়া শাহ ভাই কয় আমার এই তারপরে কি 12 কোটি বাঙালি। পরে আরো গায়ে হিজ্ঞা কয় আমার 17 কোটি বাঙালি। হেই 96 সালে 17 কোটি তো আজ পর্যন্ত বাড়ানো। এখন সারা পৃথিবীর ব্যাগ হিসাব করে চাইতে বাংলাদেশের লোক আছে 41 কোটির উপরে। ওমা এটা জানেন না? রাওয়াহুল ইনকিলাব। আপনার মনে করেন আফসারি মারি দিতে আছে। হযরত ইনকিলাব শরীফে দেখছি আমি মূলত 41 কোটি আরো বেশি। এগুলো তারা একরেট হিসাব কেন দেয় না? ওই যে রোড 16-17 লেন করতে হবে, চুরি করার চুরি বন্ধ হইব। ইন্দোনেশিয়া যে মফস্বলের রাস্তা গেছি 12 লেনের রাস্তা চলে, 12 লেন গ্রামের রাস্তা। আম্মাজিরা সারা রাত নামাজ পড়ে, 100% লাইটিং সিস্টেম। দেশে মনে যেন জান্নাত থেকে টানি লিয়েছি। তাম পৃথিবী উন্নত হয়ে গেল, আজ আমরা ইয়াজুজ মাজুজ রয়ে গেলাম। যেখানে 50-52 কোটি লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এশিয়ান হাইওয়ে রোড 2 লেন কলেন। কত কষ্ট মানুষ পাইতেছে। 18 টাকা 50 পয়সা 1 ইউনিট বিদ্যুৎ খরচ বেচতে আছে সরকার হাসটিয়া দিই। বস তারা হাসটিয়া দিই, কারণ হুরাই অটো চালাইতে আছে। না বুঝতেছে সিগন্যাল, না পাইতেছে কোনো না লাইসেন্স আছে। তার সরকার আগে তো 50,000 টাকা কিনলে গাড়ির ট্যাক্সটা নেয়, দরকার আছে নি? ট্যাক্সটা নিতে তো চুক্তি করছে রোড আর গাড়ি থাকবো। অটোলা ড্রাইভারের তো কিতা চালাও যাইবো যাইবো বরি দাও। এরকম সিটিং বাজি অটো আমাদের এই ময়নামতি এলাকা নাই রে। এবার অটো হলারা বেগুন আমার উপরে খেফা হইব রে। আমি ডরে মুরাদনগর মাহফিল লই না রে। ক্যান্টনমেন্ট থেকে সরাইল পর্যন্ত 4 লেন করা ওয়াজিব হয়েছে, কেউ কাজটা করলো না। আল্লাহ আমার প্রিয় মানুষগুলারে তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও। কি হতে চাচ্ছি আমরা? কত ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা আগাইতেছি আস্তে আস্তে। আমানতের কি আনত? আপনি 115 কোটি টাকা দিয়ে মূর্তি বানানোর কি দরকার? তারপরে আরো কত লস, কত বিলিয়ন। 62 সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হইব। একটা কিস্তি যদি ইউনিয়ন সরকার বন্ধ করে, পুরা জনগণ ব্যাকে মিলিয়নের কোভা লাগবে, তবে আগেই ভালো আসিল। অর্থাৎ কিছু কিস্তি আছে ইমার্জেন্সি মাসে মাস শোধ করতে হইব, নতুবা কয়লা দিবে না। কয়লা না দিলে বিদ্যুৎ উৎপন্ন হবে না, গ্যাস উৎপন্ন করবো মার পারে। আমরা তো জব করে গেছে তো হয়তো মহজুরা এত ভালো মনে করছি, এত তো রাজনীতি বলি দেন তোমাদের কল্যাণে বলি। এই বুড়ো মানুষটাতে ক্ষমতাটা নিচে বুঝবা তোমরা, মানুষ পাইবা। ডক্টর ইউনূসের মতো মানুষ পাইতা না তোমরা। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহ দিছে, বুঝবা আমার কথা। এটা আল্লাহ সাক্ষী, মহাগ্রন্থ আল কোরআন আমার কাছে। আমি তাকে দেখিও নাই, তার কোনো দলও নাই, আমি সে দলও করি নাই। এই মেজর জিয়া তিনি যদি হিল ট্যাক্সে মানুষগুলোকে সিস্টেম না করতো, বাংলাদেশিদেরকে, এই হিল ট্যাক্স আমাদের হাতছাড়া হয়ে যায়। পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার মতো এই আদিবাসী কই কই বুদ্ধিজীবীরা আন্দোলন লাগায় আরাকানের একটা অংশ আর সাকমা মারমার করে দিই, এই আরেকটা দেশ গঠন করতো। আমাদের দেশের স্বাধীনতাটা এলো যেত না। আল্লাহ তুমি মেজর জিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। এবার তো মনে মনে করবো বোধহয় বিএনপিতে যোগ দিছি। আল্লাহর হাই বিএনপি করি না, করতে মনো আমি ইসলামের লগে আছি, আজীবন আমি ইসলামের লগে থাকবো ইনশাল্লাহ। আমিন গো। তবে আমার প্রিয় নেতা এই ভালো কাজটা আমি তাহাজ্জুদের সময় আল্লাহ দোয়া করি। এমন মানুষ 1000 বছরে মেলে 2-1টা। ডক্টর ইউনূসকে পৃথিবী চলবে এরকম মানুষ আর পাইতি না তোরা। একটা দিনের জন্য ওনার দেশটা চালাইতে দিছ। কেউ তো আইতে আছে অন ইস্তার খাইব, ইস্তারের লোকে শেয়ারি সবাই লিব। রাজ্য যদি শেয়ারি নয় দাঁত মাঝি আমার জায়গাতে বালু হুড়াইয়ের হাতু সাঁতা চাইছে একটু আগে শেয়ারি ইস্তারি খাই, ইস্তারি লোকে শেয়ারি হইলেন। বললাম তো শেয়ারি কিনলে খাইব, যদি ব্যান্ড রাজ্য শেয়ারি না হয় এই আল্লাহ সে ইস্তারি আর শেয়ারি একাত্তরে খাইব। আতুরা আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। আল্লাহ আমার দেশের এত কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার ভাগ্য তার হাতে সুপ্রসন্ন করে দাও আমাদের জন্য। বুঝবা তোমরা মুসলমান, আস্তে তোমাদের বিপদ ঘনাই আসতেছে। তুফান লাগবার আগে কি তুফান দেখছো? এটা তো তুফান না, সামনে তোমাদের তুফান আসতেছে, গৃহযুদ্ধ। আমি বলে গেলাম সেভ করো, কেমনে লাগবো কল্পনাও করি কুলাইতাম। আল্লাহ সকল মানুষকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। আল্লাহ সকল মানুষকে একামতের দিনের
সাথে তুমি সংযুক্ত করে দাও, ওলামায়ে হক্কানি রাব্বানি পীর মাশায়েখদের সাথে তাদের কলিজা লাগাইয়া দাও আল্লাহ। আল্লাহ, ইসলাম ছাড়া আমাদের উপায়, অবস্থা ভয়াবহ ভয়াবহ। তা আমানত যে লইবেন আপনি বুঝে শুনে নেবেন না, ওই দার্গা বানবেন। কি বানবেন? একজনের কয় মন্ত্রণালয়ের দায়িত্ব, ওরা দায়িত্ব। হায় হা, এতটুকু পালন করবেন যতদূর আপনি পারবেন, যতটুকু আপনি পারবেন। আপনি উপজেলা নেবে বিচারিলেন, বুড়ির সঙ্গে 5 লাখ লোক আছে, 5 লাখ লোকের ফাইলগুলো আপনি সাইন করতে হইব। আপনি যদি চিন্তা করেন তো হ্যাঁ আমি এতটুকু পারব, তাহলে আপনি উপজেলা নেবে বিচারিবেন। আপনি এই সম্মান দিয়ে কি করবেন? যদি পরকালে দার্গা বাঁধন লাগে, আপনি ডিসি হইবেন কুমিল্লার, এখানে 38-40 লাখ জনগণের প্রতিনিধি হইবেন। তাহলে ওইভাবে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করবেন, আল্লাহ আপনি এতগুলো মানুষের আমানত আমার কাঁধে দিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা, রোটেশন, রোডগুলো দেখা, ফাইলগুলো সাইন করা, আল্লাহ আমি কি করতাম? আল্লাহর কাছে অজোর ধারা যদি কাঁদেন, আল্লাহকে ভুল ত্রুটি যা হয়ে যায় সিস্টেম করে মাফ করে দিন, ডরাচ্ছা। আর মুসলমান অফিস আদালতে বলেছে মাল খাই বেল্লাই। এদিন আমার এক আর্মি বন্ধু কয় আর আফসারি কিনলে ওয়াজ করস, কয় আই এন্দি আইসি এক অফিসার আরে কয় টানি টানি আছে, জোরের নামাজের জমাত শুরু হয়ে গেছে, কয় ও 300,000 দিলে কাম হয়ে যাবে, দিবি নি? দেন জমাত খাড়াই গেছে। 300,000 দিবি নি? জমাত খাড়াই গেছে, জমাত জান লাগবে। এখন অফিসটা হয়ে গেল কি একটা ঘুষের একটা হুরকি আর কি, হুরকি। জনগণ যাইব এনে হুরকির ভিত্তি হালায় কোবাই সাজ করিয়ে লাগবে, সব অফিস ন, কথা ঠিক কিনা? তাম পৃথিবীতে 5 সেকেন্ডের ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দেয়, 5-6 সেকেন্ড ড্রাইভিং লাইসেন্স হবে, আপনার স্মার্ট কার্ড এটা দিয়ে দিব। আর আমাদের দেশ আর ড্রাইভারও গেল কাজে 3 বছর, 3 বছর হয়েছে আর স্লিপ ধরা দিছে, আইজও লাইসেন্স পাইয়ে না, ক বছরের 5 বছরের, তার তো লাইক দেওয়া লাইসেন্স আইতে আইতে মেয়াদ শেষ। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয়? আমি হাতের কেমনে দিছি দেখছ, কথা কয় কি কয়? আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয়? আল্লাহ তো করে। আসেনি আমরা দেশের মানুষটি ইয়াজুজ মাজুজ হয়ে গেছি তো, ফেলেট বানাই লেব তো করে আল্লাহ মারি। আর যারা অফিসে আছে তারা তো কাজ করে কুলাচ্ছে না, মানুষগুলো ফতখালি দেখছি, ফতখালি দেয় তার করে পাগল বানাই সিস্টেম করে মাল দালালেরা আতার যে যেমনি আতার লাগছে আতাইতে আছে, দলে দলে যোগদান করেন। কাইয়ানো কিছু শিফটে নিয়োগ দিয়ে দাও না বেসরকারি ভাবে, ঠিক কিনা? সিস্টেম করে 200 ছাত্র যারা টেকনিক যারা এই টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইয়ে আছে না, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা বোঝে, ফাঁক করে জিজ্ঞে ইন্টারভিউ ফার্স্ট হবে, ম্যাজিস্ট্রেট করবে, হ্যাঁ সিল মারো, দুই হাতের বায়োডাটা দিয়ে ভোটার আইডি কার্ডটা আছে, ফাঁক করে 3 সেকেন্ড লাগবো, আইডি কার্ড একটা দিয়ে দাও, ওইটা দিয়ে দিব, কন্ট্যাক্ট দিয়ে দিব আরেকজনের, কি তার ড্রাইভিং লাইসেন্স আরেকজনে বানাইবো, হাতে হিয়ান দিয়ে মন্ত্রীর মাল খাবাই, হাতে বানাই মেকি কনে কার্ড নাই, বালিশকে উঠে 37 লাখ টাকা দিই। আসলে তোরা মানুষের জাতির ভিত্তি আসতে নিজেরই নিজে চিন্তা কর। আমানতের আসেনি কোনো দায়িত্ব, কোনো আমাদের পালন করার কোনো মন মানসিকতা আসেনি। আল্লাহ আপনি আমাদেরকে আমানতদার বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ আমার সকল অফিসার ভাই, দেশ মাতৃকার সকল নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কলিজার টুকরাদেরকে কথাগুলো হৃদয়ে বোঝার তৌফিক দিয়ে দাও। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চাঁদাবাজি শুরু করে দিছি। এই চাঁদাবাজি রোড থেকে চাঁদা নিতই শোয়েব আলাইহিস সালামের উম্মতেরা, তারা রোডের চাঁদা খাইতো, সিএনজি স্ট্যান্ডের চাঁদা, বাস স্ট্যান্ডের চাঁদা। আমি বালু ঘুরাইয়ে আয় তো বালু বেশি, এখন তো তুই বালু বেশ নাই কি ইত্যাম, আয় জিয়ানো বালু বেশি হিয়ানো তো আমি মালিকের লোকের কথা কেছি, আয় কি ইত্যাম তুই বালু বেছো। আর ওগা দেখছি বুঝছি নাঙ্গল লাগসম বইমের মধ্যে হাতরের রায় দিছে, ইয়াতে সাদা হাতর, ইয়াতে কালা হাতর, হাতের ফিরে দিল 10 টাকা, বার হইতো না। ওই সিস্টেম করে না, তার লোকে 5 করে দেখছে কম হাতর হাতে তো নিবা, দালালি দেখছে নি কেন খায় আপনি জাফলম তো ভালো হাতর কিনতে আইতেন না, হাতে 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 রেট করবো, হাতের বইমের মধ্যে কিতা হাতর এত গুলো অন হাসে আগস্টে হিটার হর বইমও নাই, এতও নাই। মুসলমান কথাগুলো বদনামের জন্য বলতেছি না, কোথায় যাচ্ছি আমরা দিনের পর দিন। পৃথিবীতে এমন দেশ আর নাই। নবীজি কি বলছেন, যারা আমানতের খেয়ানত করে তাদেরকে এইভাবে লাকড়ি বাঁধার শাস্তি দিব। হারবে পাহাড়ে উঠতে তো আঁডু ভাঙি যায়, সেখানে লাকড়ি বাঁধি
কত কষ্টে উড়ান লাগে দমন্য একটা বস্তা যদি আপনি উড়াই বুক পর্যন্ত উড়ে যদি ঠাস করে পড়ে যায়, আবার উড়াইতেছেন, আবার হরে, আবার উড়াইতেছেন, আহারে কষ্ট। এই কষ্টটা আল্লাহ আপনাদেরকে যারা এই করবো তাদেরকে দিবে। নাউজুবিল্লাহ কর। এরপরে কয় নবী আসেন আপনি সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। সুম্মা তাআলা হুজরিন সুম্মা তাআলা জুহরিন সাগীরিন। নবীজি কয় হ্যাঁ আমি আসলাম। এরপরে ওই কারাগারের দিকে, সাতক্ষীরা কারাগারের দিকে। তারপরে আসিয়া সেখানে এসে তিনি দেখলেন তারপর ছোট ছোট গর্ত, মিনহু সাওরুন ইয়াখরুজু মিনহু সাওরুন আযীমুন, ছোট ছোট গর্ত থেকে বড় বড় ষাঁড় বাইর হচ্ছে, ছোট ছোট গর্ত থেকে তারপরে বড় বড় গর্ত বের হচ্ছে। ফাজালা সাওরু ইউরিদু আন ইয়ারজিআ মিন হাইসু খারাজা। এবার বড় বড় ষাঁড়গুলা ওই ছোট ছোট গর্তে ঢোকার জন্য চেষ্টা করতেছে। আরো একটা হাদিসে আছে ছোট গর্ত থেকে ষাঁড় বাইর হইয়া, কৃষকায় ষাঁড় বাইর হইয়া বন বাদরে খাইয়া তারপরে ষাঁড়িটা বড় বড় হয়ে গেছে, বেরো ষাঁড় কি বড় হয়ে গেছে, এখন গাঁতা হইলো ছোট। এবার হাতে বাঘে দৌড়ানি দিছি, আর হাতে খালি এটার ভিতরে হাঁদাইতে চায়, হার বলি কিল্লা গাঁতা হয়ে গেছে সিয়ন, হাতে হয়ে গেছে মোড়া ষাঁড়। বাঘে হাতের এনে সোলাই হাতে জীবনটা দিক ঢুকতো চায়, মাখো পড়েছে হাঁদা 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 হাঁদা, এই কষ্ট হাঁদাইতে হইতেছে না। নবীজি বললেন এটা কেমন ধরনের ষাঁড় আমি দেখলাম। জিবরিল আমিন কয় নবী এখন ষাঁড় কইয়েন না, ষাঁড় কইয়েন না ও নবী, এগুলো ষাঁড় নয়, এগুলা হচ্ছে ফাকাল হাযার রাজুলু ইয়াতাকাল্লামু বিল কালিমাতিল আযীমাতি। এগুলো হচ্ছে আমাদের নিমসারের লোক, তামাম পৃথিবী আপনার উম্মত যারা ছোটখাটো মানুষ কথা কইতো, এত বড় বড় বড়টা বড়টা কথা কইতো। আমরা পান খাইলেও জব্দা দিয়ে খাই, ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট লাগে, ঘর খোলা নাই হাতে যে মারু আপনি হিন্দে যেভাবে হাতে নাগরা মাগরা লাগায় ওই যে গেরাম যে একটা ফসল হয়, হাতে ফুল লই হাতে মাইয়া করে ফুল দিবেন লাগে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো মাইয়ারা তো মনে করে এক ফার্ম দিলে তো মাইয়া শেষ, মনে করছে হাতে বোধ কত বড় জ্ঞানী, আসলে হাতে 9 ক্লাস সাল্লাই মেট্রিক পাস করে না। কয় ক্লাস সাল্লাই, কয় ক্লাস রে? এ যারা গ্রাম সাফা ফিরতো হেতে সাদওয়ানো বই বই ছাপা ফেটে আসে না গ্রাম, কিভাবে এত ফায়ার হতে পারে? এক গ্লাস মোস এটা তো সাবান, এটা পাল্টা টিস্যু করি কাফিনের কুমকা খোঁজলে চাই না, তার গড় করলাও নাই। দোয়া নয় হাতে কাস্টমার সাজিয়ে গেছেন, কাস্টমার না জানে তো দোয়ান কিনে এনেছি, কাস্টমার না। আহা তুই মানুষ দুগা দাওয়াত দিয়ে খাওয়াইলে বেদিস হয়ে যাস। আর যারা একসাথে 200 লোক খাওয়ায় এই ছেলে ফেলেগুলা 12 ঘন্টা ডিউটি করে, কত হানি টাইম থেকে কত দেরি হয়, কত একটু ধৈর্য ধরসা কাপচাপ লাগাই দেয়। ও আসেনি অহংকার চাফা, এত অহংকারী তুমি কেন দেখাও? এই অহংকারীদেরকে এভাবে বেরস বানাইব, বেরস বানায় এতে এই শাস্তি দিব। তোমার আব্বা কি করতো? ভাত খাইতে হইতো না। তোমার দাদা কি করছে? তাদের বংশলতা কো? তুমি তো বড় অফিসে পর্যন্ত আড়ো রে, তোমার বংশ কো? কটেয়ার মালিক আছিলা, হাজার হাজার কোটি টাকা এভাবে নিজের নামে করলা, আল্লাহর কাছে কি জবাব দিবা? অহংকার করিও না। আল্লাহ জাল্লাহ শাআনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে কুদসি, আল কিবরিয়া ও হৃদয়, আল্লাহ ক অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর, গায়ের চাদর, আমার লুঙ্গি। ফামান এই তারপরে ফামান নাজানি, হ্যাঁ ফামান জাররা হৃদয়, যে ব্যক্তি আমার এই চাদর নিয়ে টানাটানি করে, ফা নাজা নাজাতু ফা নাজাতু হৃদয়, আমি আল্লাহ ফাকাত আকজাইতু, যে ব্যক্তি আমার ফেন্দুলের লুঙ্গি লয়ে টানাটানি করবো আমি আল্লাহ তারে বেইজ্জতি করি ছাড়ি। অহংকার একমাত্র স্বভাব হয় কার জন্য? কার জন্য? আমরা মাটির মানুষ, আমরা পুরো গায়ে স্যান্ড মাখলেও তো বগলের তলে যে গন্ধ, এই যে আফসারি অন বই কোরআনের সামনে বই ওয়াজ করে কত বড় হুজুর, এই এখন বগলের তলে তো আনলেন খবিষ্যা গন্ধ, ঠিক নেই? আল্লাহ জাল্লাহ শাআনহু কত মজা করি আয়াতটা বলতে আছে, যেরকম আমাদের সংগ্রামে জসিমের বার কুদ্দুসের গল্প কয়, পাহাড়ে বোন হাতে মোড়া হয়েছে,
বারবার 2 ডিসিমেল জায়গা বেশি আনছি, হাতে বিদেশ আনাইছি গ্রিস, হাতে ওর মোড়াও হাতে বিয়ে করতে পারে, স্বর্ণের আংটি বেচছি, ব্যাগ বেচছি। আর বই কার কাছে এর দুঃখ কই? আল্লাহ এই সিস্টেমে আয়াতটা কয়, আল্লাহ যদি মানুষের মতো হইতো, নাউজুবিল্লাহ, উনি এভাবে কয় খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষের সামান্য নাফাক বীজ যদি বানাইলাম, হেতে আল্লাহকে মার্কেটিং করে, হেতে আল্লাহকে সুস্পষ্ট তর্ক করে, হেতে কম্পিউটার বিজ্ঞানী, মোবাইল বিজ্ঞানী, হেতে বিমান বিজ্ঞানী, হেতে আমি আল্লাহরে মানে না। আল্লাহ দেখছেন কিভাবে কথা। আরো একটা আয়াত আছে মজার, আমার কাছে মনে হয়েছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আহা, মানুষ তার রবের ব্যাপারে কত অকৃতজ্ঞ। আমি তারে কত কিছু দিলাম, তো হেতে আয় আল্লাহরে কদুর আলহামদুলিল্লাহ দেয় না। কথা ঠিক কিনা? কোন অবস্থায় অহংকার করবেন না, আল্লাহ শুকরিয়া করেন, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। আল্লাহ কিচ্ছু আসিলাম না, আমনে দিছেন, আই লাভ ইউ। একসময় কাগজ পাইল লেখার জন্য, আজ এখন আমার হাত দিয়ে লেখা কোটি কোটি পেজ, আলহামদুলিল্লাহ। করছে কে? আর আমি আফসারিতে দেখুন, আমি না রাইটার হয়ে গেছি। কটে আর রাইটার এটা আমি জানি, বেল নাই। আল্লাহ তৌফিক দিছে, হয়তো আল্লাহর বাণীগুলো এখানে আমি লিখে দিছি আমার পবিত্র হাতে। আল্লাহ যাতে আমার পবিত্র হিসেবে কবুল করে। আমার আল্লাহর কাছে দোয়া করছে, আমার এই খুতবাগুলো আমার লিখরি যারা নেয় তাদের সাথে যাতে আমার হাসর হয়, তারা আমার ফ্যামিলির লোক। আমিন কর। তো এগুলো দান করবেন। আর আমি আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব। আমি আরবি বিশ্ববিদ্যালয়ে আমি কমিটিও হইতাম না, আমি টেয়াও লইতাম না। একজনে যদি মসজিদে একটা দেন, যেমন ইকবাল ভাই মসজিদে একটা চালায়, যে সুন্দর জায়গা, বাণিজ্যিক জায়গা, ওই জায়গাটা ভাড়া দিলে মাসে অন্তত 4-5 লাখ টাকা পাইব, ইমামেরও বেতন চালায়। তো এতটাই আমরা কুমিল্লা শহরে কত কিনি, এক ডিসিমেল জায়গা 2 কোটি টাকা। আমরা দাউদকান্দির দিকে পাই, সিলেটের দিকে পাই, জিএনএ পাই, জনে 1 ডিসিমেল করে দিই, 20-30 হাজারের ভিতরে জায়গা হয় যে 1000 মানুষে মিলে একটা বিশ্ববিদ্যালয় দিও, আরবি বিশ্ববিদ্যালয়। আমিন কর। আমি আমার টেনাটা অন্যকের কাছে দিদিও, আমরা ওয়াকফ করতেন না, বাণিজ্যিক ভাবে করবো, কারণ ওয়াকফ করলে এটা যাবে কর্মের দিকে, আঙ্গ আড়া মালিকানা আইও 10-20 জনের কমিটি বানাই দিও, এগুলো চালাইব। 500 ডিসিমেলে যদি হুর করি, 3 বছরে আমি মৎস্য গবেষণার লগে বুঝছি, 3 বছরে একটা কাতলা মাছ হইব 10 কেজি। তাইলে 4 কাতলা মাছ যদি ককশিটো করে 40 কেজি মাছ এগুলো ফাটাই দিই বাবির কাছে, কইব হিতিয়ে কইব 60,000 টাকার মাছে তো হয়ে গেছি। আর কি তো জায়গা তো মাগনাই রয়েছে, আঙ্গ জায়গার মধ্যে ইউনিভার্সিটি পড়ে রয়েছে। যদি 200 বছরে 800 বছরে অজ্ঞ হলা খানায় খাবার ইমাম হয়, আর আগেই না অজ্ঞ হলাও যদি ডক্টর ইউনুসের মতো রাষ্ট্রপতি মানুষের কল্যাণ করে, আঙ্গ সোয়া হইব। ঠিক নিও, আমরা আগে মসজিদ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আশা ফুরায়। আর যদি এখন বিশ্বযুদ্ধ লাগে, কোনো অসুবিধা না, আঙ্গ সোয়া হইব। হাসর মাঠে আমরা বিশ্ববিদ্যালয় লই উড়িও, আল্লাহ দেখবেন কি, আল্লাহ বিশ্ববিদ্যালয় তো করি না। কত নবীর হাদিস শুনস না, যে ভালো কাজের আশা করবো, নিয়ত করবো, তারা আমি সওয়াব দিয়ে দিই। আমিন কর। আমরা না করতে হারেন, দান করতেন না হারেন। আমরা হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দেন, আটা জায়গা মিলাই 163 জন হয়েছে। 01720538581, এইটাতে আপনি পুরা ঠিকানা আর মোবাইল নম্বর দিয়ে রাখেন। এরপরে আমরা জায়গা চয়েস করি, কোথায় জায়গা পাই, কি গৌরীপুর পাই না নোয়াখালী আই না সিটাং পাই, যেখানে আমরা সস্তা জায়গা পাই, একসাথে আমরা 1000 বাইয়ে কিনে রাই বোরে লই হেন যাইবেন বলে, এটা আমার ইউনিভার্সিটি। 1000 জনের দরকার না, হেন কবরস্থান গেরার মতো কোয়া করি। এতে হাতে দেখতে পারে না যে মসজিদে মোতাল্লি এত নোয়াজ উঠবে আর না, কে কে শেখাপতি ক্যাশমিয়ার হয় তুই কে দে, এবার মোতাল্লিরা ডরে মসজিদও জানা। এই কোবা কবিতে বাইশ ফেললে মনে করছি একা খ্রিস্টান তুমি একা দিতেন না, 1000 জনে দিই। কয় হাজার? কামালউদ্দিন জাফরি সাহেবের মতো লোক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় দিছে কুমিরা, এগুলো হলো সোনার মতো লোক, 1000 কোটি টাকার জায়গা উনি বানাই দিয়ে গেছে। কাজী ইব্রাহিম সাহেব এইভাবে বানাই দিয়ে যায়। আবার আর এয়া দিয়া গেছে জামিয়া কাসিমিয়া, আল্লাহু আকবার, কত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মতো। আমরা 1000 মানুষ ইচ্ছা করলে পারিনি, ওই নিয়ত করিও, মাল খালি লইব হইতে আইও না, হোলা রাইডি বেশি মদ খাইব। হোলা তোমার কথা অন হলো না, মল্লিনী তোমরা দোয়া করো, রাব্বির হামুমা কামা রাব্বাইয়া রে সাগীরা। আরে না রে, আরে না, তোরটা তুই অন ক্ষমতা থাকতে করতে হইব। তোর যখন আজরাইল হাওয়া ছাড়ি দিব, তুই ব্যাগ দিতে চাইবি, আল্লাহ কোন অন্তলীলের ক্ষমতা তো অন্য। তুমি শুধু কাফনের কাপড় শুধু দাইবা টাইম নেই। এখন চন্দ্র হোটেলের মালিক তোমার প্রিয় সন্তান, তোমার জামাতা, হরের ঘরের যেটা আছে ঘুরে দিয়ে গোবাইলে যাবো তোর মাইয়া, অন্তর পাওয়ার আছে, মারো, খালি খরচ করো, খাও, বিয়ে করো।
ঘুমাইনি রে, ঘুমাইনি। তো এই নম্বরটা ওই খুতবাতে যে নম্বর আছে এটার লগে ঠিকানা দিয়ে রাখি। কথা শেষ। আর বাদ বাকি কথাগুলো আরেকদিন বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ।